আসসালামু আলাইকুম। দেখতেছেন আমার জানালার পাশে গ্লাসের এই জায়গায় আমি খুব সুন্দর একটা সিস্টেম করছি পাখি এসে খাওয়ার জন্য। তো এখানে ঘুঘু পাখি আসে এবং কি আমাদের জাতীয় পাখি দোয়েল, এই দোয়েলগুলো আসে। আসলে এগুলো কিন্তু আমি ধরলে পারি, কিন্তু কি এগুলো আমি ধরি না কিসের জন্য দেখেন, এটা একটা দেশের সম্পদ। দেশের যে একটা সৌন্দর্য আছে, আমাদের জাতীয় পাখি দোয়েল, তারপর আরও বিভিন্ন জাতীয় পাখি আছে। যেটা বন্য পাখি আছে সেটা কিন্তু আইনগতভাবে অপরাধ ধরাটা, হ্যাঁ। কিন্তু আপনি সেটাকে মানে ওর ইচ্ছা মতো ছেড়ে রেখে ও যদি আপনার বাসায় আসে তাহলে আপনি লালন পালন করতে পারবেন, তাকে খাবার দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেখেন আমার এই ঘুঘুগুলো কিন্তু সবসময় আসে, তার জন্য আমি একটা ট্রে কিনে আনছি, তারপর বাটি কিনে আনছি, তারপর মানে কি আরও অনেক কিছু কিনে আনছি। তো আমার মানে জানালার পাশে ওইগুলো যেটি দেখতেছেন এগুলো হলো গার্মেন্টস। তো যেটা বলতেছিলাম, তা আপনারা এরকম করবেন, যেই পাখি যদি আপনার জানালার পাশে আসে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন পাখিকে সুন্দর করে খাওয়ানোর জন্য। আর যদি না পারেন, ওকে ফাইন, তাকে কোনো ক্ষতি করবেন না, ভয় দেখাবেন না। তাদেরকে পাখি কিন্তু মানুষের সাথে মিশে চলতে চায়, মানুষের সাথে থাকতে চায়, কিন্তু আমরা কি করি, তাদের উপরে আক্রমণ করে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি, কিংবা তাদেরকে ধরে ধরে আমরা মেরে ফেলতেছি, এরকম করতেছি। আসলে এগুলো ঠিক না। দেখেন আমার এই এই যে জাতীয় পাখির এই দোয়েল, এই দোয়েল দোনোটা কোন বাসা থেকে আসে, ওই পিছনে একটা গাছ দেখতেছেন, ওই গাছের মধ্যে ওদের বাসাটা। ওই বাসায় কিন্তু আপনার অলরেডি তাদের বাসার ভিতরে ডিম আছে, এটা আমি চেক করছি। তো আমি কিন্তু ওইখান থেকে বাচ্চাগুলো মানে ডিম পারছে বাচ্চাগুলো আনলে পারি। আমি কিসের জন্য আনি না, এটা একটা দেশের সম্পদ। তো আমরা দেশের সম্পদগুলো নষ্ট করব না ইনশাল্লাহ। পারলে পশু পাখি জীব জানোয়ার যেটা আছে বন্য পশু, এটাকে আমরা করব, ছেড়ে রাখবো। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।